আসসালামু আলাইকুম। যারা ওয়ালাইকুম এই আসসালাম। দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে আ বর্তমানে বাংলাদেশের করোনা পরিস্থিতিতে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলোই বন্ধ। এই মুহূর্তে সারা দেশব্যাপী অনেক শিক্ষকরাই চেষ্টা করছেন অনলাইনে কিছু ছাত্রদের জন্য লেসন বানানোর জন্য এবং হেল্প করার জন্য। তো এরই ধারাবাহিকতায় আমি একটি কোর্স চালু করেছি। অনলাইনে ইংলিশ স্পোকেন বেসিক ইংলিশ স্পোকেন কোর্সেস। তো আশা করি এখান থেকে অনেকগুলো ভিডিও আপনারা পেয়েছেন, দেখেছেন এবং আমাকে ফলো করে সেইগুলো নিয়ে চর্চা করতেছেন। যদি না করে থাকেন তাহলে অবশ্যই সেগুলো চর্চা করবেন। দিস আর ভেরি মাচ হেল্পফুল। এবং আরেকটি কথা বলতে চাই যে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন সো দ্যাট ইউ গেট নিউ ভিডিওস ফার্স্ট। তো আমি আজকে আপনাদের ইন্সপাইরেশনের জন্য একটি মিটিং করতেছি with my previous student who was really my favorite student and did very well in his student life. So আমি আর তার সাথে চলে যাচ্ছি। আমরা প্রথমে কিছু তার সাথে বেসিক আলোচনা করব বাংলায় এবং কিছু ইংলিশে কনভারসেশনও করব। English conversation করব so that you can practice based on this video. So সজীব, আশা করি শুনতে পাচ্ছ? জি স্যার, আমি শুনছি আপনাকে। হ্যাঁ, আমি তোমাকে বলবো এই মুহূর্তে স্টুডেন্টরা বর্তমানে ইংরেজি একটি বড় ধরনের প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং এই যেহেতু ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো চাকরি বাকরি থেকে ব্যবসা বাণিজ্য সব জায়গায় এর অনেক বড় ধরনের প্রভাব। আর এটা শেখার পিছনে সময়, অর্থ সবগুলোই স্টুডেন্টরা যদি অনেক ব্যয় করতেছে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্য করতে পারে না। তো এই বিষয়টি আমরা আমি বলবো যে তুমি নিজের পরিচয়টা দিয়ে তোমার ইংরেজি শেখার যে একটা স্পেস তৈরি হয়েছিল বা কিভাবে শিখলে বা কি অবস্থা বর্তমানে সেইগুলো একটু আলোচনা করলে আমার মনে হয় আমাদের অনলাইন স্টুডেন্টরা স্টুডেন্ট উইল বি ইন্সপায়ার্ড মোর। Okay sir, thank you. Can you hear me sir? Yes, no problem, carry on. Sir, will I speak in Bangla or English? Actually online class is going on, so students, you know, all are Bengali speaking people. First time you say something, share your knowledge, share yourself in Bangla, then we will continue in English for their practice. Okay, thank you. সত্যি শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আজকে এমন একটি মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় স্যার জনাব আব্দুল মালিক স্যার উনি আমাকে আজকে এখানে সুযোগ দিয়েছেন। আসলে এই বিষয়টা হচ্ছে আমি হচ্ছে মাদ্রাসার স্টুডেন্ট। তো শুরুতে কিছু কথা বলতে চাই মাদ্রাসার স্টুডেন্টদের সম্পর্কে। সবারই একটা হচ্ছে যারা স্কুল পড়ে স্টুডেন্ট বা বিভিন্ন স্টুডেন্ট অন্যান্য প্রতিষ্ঠানের যারা স্টুডেন্ট আছে বা টিচারদের আমি দেখেছি তাদের একটা কাজ করে, মানে এই মাদ্রাসার স্টুডেন্ট ইংরেজি আর কতটুকু পারবে বা কতটুকু বলতে পারে। তো যাই হোক, আমার ইংরেজির পথ চলা শুরু হয়েছে আমি যখন 10ম শ্রেণীতে পড়ি। তখন হচ্ছে এই স্যারের মাধ্যমেই আমি হচ্ছে এখানে আসি। তো শুরুতে হচ্ছে এখানে মাত্র আসলে ট্রু টু স্পিকিং আমি হচ্ছে সত্যি কথা বলতে আসলে আমি যখন এখানে আসি আমরা হচ্ছে 6 জন স্টুডেন্ট ছিলাম। তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমরা আমার স্পেশালি আমার হচ্ছে আমি 1 মাসের মধ্যেই আমি হচ্ছে এটা আয়ত্ত করতে পারি। তবে যেটা হচ্ছে এটা প্রথমত যে বিষয়টা আমি ফিল করেছি এই আমাদের যারা বাংলাভাষী আমরা মানুষ, আমাদের যে বিষয়টা প্রবলেম হয় সেটা হচ্ছে আমরা যেহেতু বাংলায় কথা বলে অভ্যস্ত, তাই আমাদের ওই ইংরেজিটা সহজেই আসে না। এর জন্য একটা পরিবেশ দরকার। তো এই পরিবেশ দরকার এখন বাংলাদেশে হচ্ছে বিভিন্ন রকমের ইংরেজি শিক্ষার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা অ্যাকচুয়ালি কমার্শিয়াল যে চিন্তা ভাবনা করে তারা যেহেতু তাদের প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, তো ওইখান থেকে তেমন একটা বেনিফিট পাওয়া যায় না অ্যাকচুয়ালি। কিন্তু আসলে এখানে আমরা আসার পরে স্যার উনি আমাদের হচ্ছে প্র্যাকটিস করিয়েছে এবং হচ্ছে আলহামদুলিল্লাহ মানে
প্রথম অবস্থায় আমাদের মানে যারা আমরা ছিলাম তার অনেকের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয়েছিল যে এগুলো করে কি পারা যাবে, আই ডু ইউ ডু এগুলো করে কি ইংরেজি পারা যায়, ইংরেজি বলা যায়, এমন একটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে এসেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে ডে বাই ডে যখন দিন যাচ্ছিল তখন হচ্ছে আমরা বুঝতে পারলাম যে না অ্যাকচুয়ালি ইট ইজ পসিবল। এবং হচ্ছে ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট, আপনারা জেনে আহ, অবাক হবেন, আমি যখন হচ্ছে ওই তারপর থেকেই 1.5 মাস অথবা 2 মাস পরেই আমি হচ্ছে এই স্যারের সামনে থেকেই আমি হচ্ছে আমাদের বাগবাড়ি মাদ্রাসায় তখন হচ্ছে বাহির থেকে মেবি মোস্ট প্রবাবলি হি হ্যাড কেম ফ্রম জাপান, জাপান থেকে একজন হচ্ছে এসেছিল আমাদের মাদ্রাসায় ভিজিট করতে। তখন হচ্ছে আমি এই স্যারের সম্মুখে আমি তার তার সাথে ইংরেজিতে কথা বলেছিলাম। তো আসলে বিষয়টা হচ্ছে তারপর থেকেই হচ্ছে এই ইংরেজির প্রতি ব্যাপক একটা ভালো লাগা তৈরি হয়েছে। আর এখন হচ্ছে আপনারা হচ্ছে আমি খালেদ সাইফুল্লাহ সজীব, আমার ডাকনাম সজীব হচ্ছে। এখন আমি আমাদের এই এলাকায় একজন হচ্ছে আমার মোটামুটি খুব ভালো ফেস ভ্যালু আছে। আপনারা অবাক, আসলে এটা খুব আমার হচ্ছে একটা গ্রেট অ্যাচিভমেন্ট। যদিও আমি একটা দরিদ্র পরিবার থেকে এসেছি, বাট হচ্ছে আমার এই এলাকার মধ্যে এখন এক ব্যাপক ফেস ভ্যালু তৈরি হয়েছে। এটা মাত্র হচ্ছে একমাত্র আমার এই আমি বলবো এই হচ্ছে আমি একজন ইংরেজিতে আমি ভালো থাকার কারণে এই এলাকার এমন কোনো মানুষ নেই যে আমাকে চেনে না জানে না যে হচ্ছে এই ছেলেটা ভালো ইংরেজি পারে বা ভালো ইংরেজি বলে, ভালো ইংরেজি পড়ায়। আর আমার হচ্ছে গ্রাজুয়েশন আমি কমপ্লিট করেছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম দেবেন্দ্র কলেজ ফ্রম ইংলিশ ডিপার্টমেন্ট। এখন হচ্ছে মাস্টার্স করছি, আমি হচ্ছে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স করছি। এবং হচ্ছে আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি হচ্ছে বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। এই চলছে আমার দিনকাল। এবং এবং আসলে যেটা সবশেষে বলতে চাই, যদি ইংরেজি যদি কেউ শিখতে চায় আসলে তার একটা পরিবেশ দরকার। আর পরিবেশটা তৈরি করতে হলে ভালো একটা প্রতিষ্ঠান দরকার, ভালো একটা প্লেস দরকার। আপনি যেখানেই যাবেন না কেন ভালো একটা প্রতিষ্ঠান আপনাকে লাগবে। তো যাই হোক, আর আসলে আমি শুরুতেই বলেছি সব প্রতিষ্ঠানগুলো কিন্তু এক না, বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো তারা হচ্ছে তাদের তো প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছিলেন, এখন আসলে আমার স্টুডেন্ট সজীব কানেক্টেড হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি the line is dead, so I couldn't continue the video. তবে আমি সজীবের সাথে ডিসকাস করেছি, জাস্ট I have invited him to make some more videos conversation for your personal development, English development, and we will do that. No problem, you will get Sujit with me very frequent, some more lessons we are going to make for you. Actually, I want to share something based on Sojit's words. He shared you that we only 6 students started first time. I was teacher there when I found a problem that the students are studying in private years after years, but what's their goal, what's their development? They cannot express themselves, they neither can speak nor listen, understand others. So this is the problem. Even they are facing much more problem in exam. Then I took decision what to do, and as a result I stopped my teaching, personal teaching, that means private tuition. I stopped totally. I discussed my students when they came to me for private, then I forbade them that I never going to start private anymore. So then they replied, we are reading private year after year, but we are facing problems. So if you stop, then how can we write in our exam? How can we do better in our exam? We face any better problem. We face much more problem. Then I gave them suggestion. Actually, you have to develop in language. Okay, language concept must be developed inside you. Then you can understand everything. As you are learning only grammar, but you are not practicing this. You don't know how to use grammar, where to use. So learning is not fruitful to you. I can share here one thing that practice cannot go without theory, but theory is useless without practice. So practice না থাকলে কিন্তু থিওরি গ্রামার জেনে কি হবে, প্র্যাকটিস তো নেই, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। এছাড়া খাতা কলম নিয়ে লেখার জন্য কিন্তু কি প্রয়োজন হয়, স্পেশাল সময় লাগবে, খাতা কলম, বিদ্যুৎ, ফ্যান, অনেক কিছুর প্রয়োজন আছে।
কিন্তু দেখুন ইংরেজি বলার জন্য কোনো কিছুর প্রয়োজন নেই। মাঠে যাচ্ছেন ইংরেজি বলতে পারবেন, রাস্তায় হাঁটতে ইংরেজি বলতে পারবেন, কাজের সময় বলতে পারবেন। সো প্র্যাকটিস ইজ গোইং অন অলওয়েজ। So this is better way to practice English with speaking and listening with friends and others. So when I started my language course, I got only 6 students, and within 15 days I got almost 12 students maybe. It was happened in 2007 or around then. From that time I am teaching students for developing language concept, and when a student can develop his language concept, then he can easily understand grammatical terms. So this is miracle. They can understand easily. They can transcribe difficult sentence too, because they have language concept. So a student got life inside them that actually this is the proper way. First time we have to grow our language concept, then we need to learn difficult grammatical parts. Okay, so I made thousands of students developed in English, and Sojib one of them. So I'll call many of students who are available and can join with me, and I know their identity. Just I'll share with you. So I'll call Sojib next class. Just we share a rest of thing what we are going to share with you, and also we make listening classes for your practice, listening practice. So আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন, যাতে আপনি সবার প্রথম নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। এই সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি এই ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, বিকজ ধারাবাহিক লেসন করার চেষ্টা করছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।